আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা যা দেখব সেটা হচ্ছে মোটামুটি সব মুসলমানদের জন্যই একটা স্যাটিসফ্যাকশনের বিষয়, যেখানে গত রমজানে রাজশাহী ইউনিভার্সিটিতে ইফতার করা নিয়ে বহুত ঝামেলা হয় এবং এমনকি আয়োজককে একটা ছাত্র সংগঠনের লোক ধরেও নিয়ে যায়। সেখানে এইবার হচ্ছে পুরো বিশ্ববিদ্যালয়ের আয়োজনে পুরো বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য, মানে সকল শিক্ষার্থীর জন্য না, প্রায় 3.5 থেকে 4,000 মানুষের জন্য ইফতারি আয়োজন করা হচ্ছে। সো হিয়ার ইজ দ্য কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ অফ রাজশাহী ইউনিভার্সিটি। এটা হচ্ছে মসজিদ, আর এই পাশে প্যান্ডেল করে রান্নার ব্যবস্থা করা হচ্ছে, আর এই পাশে হচ্ছে মেয়েদের জন্য নামাজ এবং ইফতারির জায়গা। তো দ্যাটস ইট। এখন হচ্ছে জোরের সময়, প্রস্তুতি চলছে। যদিও মিসম্যানেজমেন্টের কারণে প্রথম দিন অনেকেই খাবার পায়নি, বাট কত বড় একটা আয়োজন, হ্যাঁ, উৎসব মুখর পরিবেশ, মনে হচ্ছে একদম মানে বিয়ে শাদির মতো আয়োজন। মানে কতগুলো চুলা জ্বলতেছে একসাথে, মানে প্রায় 3,500 পোলাওয়ানের খাবার। ওই যে পানির পুরো পাহাড় বানায় রাখছে অনেক। এখানেই তো আই গেস 500-600 উপরে পানি হবে, 500-600 আরও বেশি হবে। শুধু এক সাইডেই না, ওই সাইডেও হচ্ছে রান্না হচ্ছে। আই গেস সরকারি প্রণোদনায় বা সরকারি অর্থায়নে এত বড় আয়োজন কোনো বিশ্ববিদ্যালয় হয় না। সো দিস ইজ দ্য বিগেস্ট অ্যারেঞ্জমেন্ট ইন বাংলাদেশ এভার হ্যাড। সো এই অল ক্রেডিট গোস টু দ্য মানে বিপ্লবী। এটা হচ্ছে অজুখানা কেন্দ্রীয় মসজিদের। এখন অজু করে জোহরে নামাজ পড়বো। জোহরে নামাজ পড়ে বেরোলাম। সো যে জিনিসটা আসলে বলার ছিল সেটা হচ্ছে যে সব কিছুই আল্লাহর হাতে। দেখেন হচ্ছে একটা পোস্ট দেখে কালকে খুব ইমোশনাল লাগতেছিল যে একটা মেয়ে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার গ্রুপে অথবা সংসদ গ্রুপে পোস্ট করছে যে নামাজও এতটা আনন্দ হইতে পারে। এই যে মেয়েদের নামাজের প্যান্ডেল, এইদিকে দাঁড়ান মসজিদের পাশেই এই যে এই প্যান্ডেলটা হচ্ছে মেয়েদের নামাজ আর ইফতারির জন্য। তো উনি পোস্ট করছে যে হচ্ছে নামাজও এত আনন্দঘন পরিবেশে হইতে পারে, ইফতারিতেও এত আনন্দ হইতে পারে, একজনের ইফতারি 4 জন ভাগ করেও এত মজা পাওয়া যেতে পারে। মানে এটা হচ্ছে অকল্পনীয় ছিল। মানে এই ভূখণ্ড এই মানুষের এই ধর্মীয় অধিকার থেকে কতটা বঞ্চিত রাখছে যে একটা মেয়ে বা একটা মহিলা যেই ফিলটা তার হচ্ছে বাচ্চা বয়সে পাওয়ার কথা ছিল, সে 20-22 বছর বা 17-18 বছর এই ফিল থেকে বঞ্চিত, সে এই ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত। সো অ্যাট দ্য সেম টাইম ওই পোস্টে মেনশন করা ছিল যে গতবার ইফতারি করতে গিয়ে জোয়াবাইকে হচ্ছে এটা এখানে হয়েছে। সো সেইখানে আমরাই এখন হচ্ছে সবাই একসাথে আয়োজন করে এই ক্যাম্পাসই, এই বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে, ইউসিসির অর্থায়নে হচ্ছে আমরা ইফতারি করতেছি। সো দিস ইজ দ্য ল্যান্ড অফ গড, মানে আল্লাহ বানাইছে এই দুনিয়া। সো তার দুনিয়ায় হচ্ছে স্বল্পকালীন কারো কর্তৃত্ব আল্লাহ দিতে পারেন, বাট এন্ড অফ দ্য ডে আল্লাহ যেটা চান সেটাই হয়। সো অ্যান্ড সত্যই সবসময় আসে। সো দ্যাট ইজ দ্য আলটিমেট স্যাটিসফ্যাকশন অফ বিং আ মুসলিম অর ওয়াচিং সাচ কাইন্ড অফ স্টোরিজ, যে চোখের সামনেই হচ্ছে দুনিয়াটা বদলে যাচ্ছে, এই মুহূর্তে আপনার বিপক্ষে আছে আবার আমার পক্ষে আশা করতেছে। সো দ্যাটস অল ফর মি ফর নাও। এখন আমি বাসায় যাব, বাসায় গিয়ে আসরের সময় চলে আসার ট্রাই করবো, যেহেতু একটা ভিড় থাকে। ওই আসর থেকে আমরা পুরোটা দেখবো যে হাউ দ্য পিপল সেলিব্রেট অর দ্য ফুড ইজ ডিস্ট্রিবিউটেড। নামাজ পড়ে বাসায় চলে আসছিলাম। সো এখন আবার আসরের নামাজের টাইম হয়ে গিয়েছে। মানে এখন একদম 14 মাইল থেকে ইউনিভার্সিটি ক্যাম্পাসে যাব এবং দেখাবো কত বড় আয়োজনে আজকে আমরা উৎসব মুখর পরিবেশে ইফতার গ্রহণ করব সবাই একসাথে। সো অটোতে করে এখন ক্যাম্পাসে যাচ্ছি। ক্যাম্পাস পর্যন্ত ভাড়া 5 টাকা। যেহেতু বিনোদপুরে যে জিনিসটা পড়বে সেটা হচ্ছে ফুটওভার ব্রিজ। দেখতে খুবই সুন্দর, কিন্তু কেউই এটা দিয়ে পার হয় না, শুধুমাত্র ছবি তোলার জন্যই আসে। চলে আসলাম মেইন গেট, এখন হচ্ছে ভিতরে যাবো। তো দেখি কত লোকের সমাগম হলো। মেইন গেট থেকে প্রবেশ করলেই প্রশাসনিক ভবন, আর প্রশাসনিক ভবন থেকে ডান দিকে গেলেই হচ্ছে কেন্দ্রীয় মসজিদ। অল্প স্বল্প ভিড় দেখা যাচ্ছে মসজিদের সামনে, মানে মোটামুটি হচ্ছে স্টুডেন্টরা আসা শুরু করছে। সো চলে আসলাম কেন্দ্রীয় মসজিদ, তার একদম অপোজিট পাশেই শহীদ মিনার, এর সামনেই হচ্ছে কেরাত সম্মেলন চলছে। 2 দিনের ব্যবধানে বিশ্ববিদ্যালয় পরিবর্তন। يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين।
আজকে আমার টার্গেট গণইফতার কর্মসূচি না, আজকে আমার টার্গেট হচ্ছে কেন্দ্রীয় মসজিদে আয়োজিত বিশ্ববিদ্যালয় প্রশাসনের ইফতার। সো লেটস গো ফর ইট। তো বাইরেও বসার জায়গা রাখা হচ্ছে, যেহেতু অনেক লোকের আগমন হয়। আমাদের মসজিদে প্রায় ১,৫০০ মানুষের মতো সমাগমের জায়গা আছে, বাট আয়োজন থাকে প্রায় ৩,৫০০-এর উপরে ছেলেপেলের, এজন্য হচ্ছে বাইরেও বসায় কিছু জায়গা রাখা হচ্ছে। এখানে স্কাউটের প্লাবান দেখা যাচ্ছে, স্কুল কলেজের, ওরা হচ্ছে দায়িত্ব পালন করতেছে শৃঙ্খলার জন্য। অ্যান্ড হিয়ার ইট ইজ, হিয়ার দ্য সেন্ট্রাল মস্ক। Every time I saw it, it's little bit satisfying because it is pretty much beautiful. Already পুরা হচ্ছে ভরে আছে, প্রায় বলা যায় বারান্দা পর্যন্ত। স্বেচ্ছাসেবকদের বিশাল কর্মযজ্ঞ চলমান। এখানে প্রায় স্বেচ্ছাসেবকই আছে 150-এর উপর। এটা আমাদের সৌভাগ্য যে আমরা এটার সাক্ষী হতে পেরেছি। গুনে না এখানে কতগুলো ডেক, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19. Here is one going 20 21 22 23 24 25 26 এই বেটা 27 28 29 30 31। এখন পর্যন্ত 31টা ডেক খুঁজে পাওয়া গিয়েছে, যেখানে হচ্ছে আশা করা যায় 3,500-4,000 পোলাপানের খাবারের ব্যবস্থা করা হয়েছে। সো এখন একটু দেখি আশেপাশের অবস্থা, মসজিদের কিছু ভিউ দেখি, তারপর আমরা ইফতারি পর্যন্ত অপেক্ষা করি। ইফতারিটা দেন আমরা খাবো। আমরা না, আমি খাবো, আপনারা হয়তো দেখবেন। ইফতারির এখন পর্যন্ত মোরাললেস 50 মিনিট থেকে 1 ঘন্টা বাকি, বাট এখনই হচ্ছে অলরেডি ভিতরের সাইড, একদম ভিতরের সাইডে কোনো জায়গা নাই, ওটা পুরো ফুল প্যাক। আর হচ্ছে সামনের যে বারান্দা, সেই বারান্দার যতটুকু ছাদ আছে ওইটাও পুরোটা প্রায় ভরে গেছে। এখন হচ্ছে ছাদ ছাড়া যেই অংশটুকু আছে এইটুকু খালি আছে, আর বাইরে কিছু জায়গা আছে, ওই জায়গাগুলো খালি আছে। বাট আমি আশা করি 50 মিনিট পর এই জায়গাগুলো থাকবে না, মানে বোঝা যায় কত মানুষের আগমন। বসে পড়েছি, খাবারের জন্য অপেক্ষায় আছি। পানি ইজ কামিং। আমার মনে হয় না আমাদের পর্যন্ত আসবি, এর আগেই শেষ। হ্যাঁ শেষ। আমি আমার ভাগের পানি পেয়েছি। এই যে দিস ইজ মাই ওয়াটার সান, মূল্য 20 টাকা, 20 টাকা সেভড। ব্যাপারটা হচ্ছে আমি আমার খাবার পেয়েছি, সবাই পেয়েছে, কিন্তু আরও 35 মিনিট বাকি আছে। 35 মিনিট আমার পক্ষে অপেক্ষা করা সম্ভব না। সো আই উড লিভ। লুক এট দ্য ক্রাউড ম্যান। ভিতরে তো লোক আছে, বাইরের লোকও দেখেন। জাস্ট এই ভিতরে, এই যে বাইরের লোক। ইভেন জুমার নামাজেও এখানে লোক থাকে না, বাট এখানে এখন আছে। শুধু এখানে না, আরও আছে। এই যে এদিকেও বাইরে যেই জায়গাটুকু খালি দেখা গেছিলাম, যেখানে জায়গা রাখছি মানুষের বসার জন্য, এই জায়গায় বুক, কোনো জায়গা কোনো খালি নেই। উপাচার্য স্যার আসছেন, ভিসি স্যার আসছেন। স্যারও এখন আমাদের সাথে ইফতারে অংশগ্রহণ করবেন। ও ক্রাউড বাড়তেছে, কমতেছে না। আই এম হ্যাপি, আই এম লিভিং উইথ মাই ফুড। হিয়ার ইট ইজ ডান অ্যান্ড ডাস্টেড। এখন মাটিতেই বসে পড়া হচ্ছে, কিচ্ছু করার নাই, জায়গা নাই। আর হচ্ছে যারা খাবার নিচ্ছে তাদের বাইরে যেতে দিচ্ছে না, পোলাপান আটকে দিচ্ছে। ভেরি স্যাড। তারপরও মানুষ আসতেছে তো আসতেছি। আমি খালি চিন্তা করতেছি যে আরও আধা ঘন্টা বাকি, কতগুলো মানুষ আইতে পারে। অলরেডি এইটুক বাকি, এখন এই জায়গাটুকু একটু খালি আছে। আমার মনে হয় না এই জায়গাটা ইফতারের সময় খালি থাকবে। এখনও দল বেঁধে মানুষ আসতেছে। অলরেডি এই অবস্থা ভিতরের। গণ ইফতার কর্মসূচিতে বক্তব্য দিচ্ছেন উপাচার্য রাজশাহী বিশ্ববিদ্যালয়। তার যে ধর্মীয় আচার, ধর্মীয় অনুষ্ঠান, রোজা, কোরআন তেলাওয়াত এগুলো করতে পারবে না। কি ধরনের অন্ধকার যুগের মধ্যে আমরা ঢুকে গিয়েছিলাম, যে আল্লাহর অশেষ রহমত যে আমরা সেখান থেকে একটা ভালো দিন পেয়েছিলাম। এখন আমাদের সকলের দায়িত্ব এই দিনটি প্রতিষ্ঠিত করা। এখন আমরা আরো একটি কোরআন তেলাওয়াত শুনবো। إن في خلق السماوات
আসলে আমার প্ল্যান ছিল হচ্ছে সবাই একসাথে খাবো, তখন দেখাবো যে সবাই একসাথে খাচ্ছি। বাট মেন সমস্যা হচ্ছে আমার ওই খাবার সামনে নিয়ে অপেক্ষা করতে মানে খুবই মানে হচ্ছে একটু অস্বস্তি লাগে। ঠিক আছে, এটা হচ্ছে রমজানের পরীক্ষা, বাট একটু আনকমফোর্টেবল লাগে। এই জন্য হচ্ছে কমফোর্টেবল ফিল করার জন্য কেরাত সম্মেলনে আসলাম। 2-3টা কেরাত তেলাওয়াত শুনলাম, এরপর আর মসজিদের ভিতরে যাচ্ছি না। এখন একটা দোকানের সামনে যাব, সেখানে এই খাবারগুলো রাখবো, একটা ঠান্ডা কিনবো, এখানে খাবো, দেন হচ্ছে নামাজ পড়বো। সো যেহেতু খাবার দেখলেন, খাবারগুলো এক্স্যাক্টলি কি এগুলো না দেখে কিন্তু যাওয়া যাবে না, অবশ্যই খাবারগুলো দেখতে হবে। তো এই হচ্ছে খাবার, যেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় আমাকে দিয়েছে। এখানে খেজুর ছিল, যেহেতু আমি এটা খুলি নাই, তাই হচ্ছে সেফটি বশত আমি খেজুর কিনছিলাম। পরে দেখি যে এটা তারাও খেজুর দিছে, তারা দিছে জানলে আমি হয়তো কিনতাম না। লাচ্ছি এটা তারা দেয় না, এটা আমি কিনে নিয়েছি। অ্যান্ড দ্যাট দ্য ওয়াটার দ্যাট দে হ্যাভ গিভেন মি। সো এখনই আজান দেবে, আর 1 মিনিট 2 মিনিট বাকি আছে, 6টা 9 বাজে, 6টা 11-র দিকে মনে হয় ইফতার। So that's all for today's vlog. Requesting everyone to have Siam throughout the month. রোজাগুলো রাখবেন, at the same time রোজা রেখে যদি নামাজ না পড়েন, there is no that much benefit that you are expecting. So try to maintain the force. So that's all the request and says that I have. Thank you everyone. Subscribe the channel and watch the other videos that belongs to my channel. Thank you. Assalamu alaikum. আওয়াজ শোনা যাচ্ছে? এভাবেই হচ্ছে রাজশাহীতে ইফতারের আওয়াজ হয়, আশা করি শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে না? ওকে, এখন ইফতারি করবো। গুড বাই, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম।